गोदावरी नदीर तीर कान्नकुब्ज बा कनौज जिनि ब्राह्मण परिवारे जन्मग्रहण करेও जिनि तार ब्राह्मणत्व भूले गेलेन, जिनि तार गायत्री मंत्र भूले गेलेन, जिनि तार उपवित पৈতেটাকে गंगार जले भासिয়ে দিয়ে চুরি ডাকাতি ছিনতাই পাপের সাগরে লিপ্ত হলেন। আর ভগবানের সেই দয়ায় সেই কৃপায় সেই ভক্ত পুনরায় ভগবানের চরণে চলে গেলেন। আজকে আমরা সেই ভক্তের কথা জানবো যে ভক্তের নাম হলো ভক্ত শ্রেষ্ঠ অজামিল। সেই অজামিলের কথা জানবো। আচ্ছা মায়েরা, আপনারা যখন পূজার ডালা সাজান, পূজা দিতে যান, ওই যে বাবারা বাজার থেকে ফল কিনে দেয়, সন্দেশ কিনে দেয়, ধূপ মোমবাতি ইত্যাদি দিয়ে একটা চুপড়ি করে অথবা থালায় করে যে সাজান পূজার ডালা, তো নাকি বলে গো ডালা। আর ঠিক তেমনি বিষ্ণু শর্মা সাজিয়েছে পূজার থালা। আর সেই পূজার থালা নিয়ে লক্ষ্মী জনার্দনের চরণে নিবেদন করতে যাচ্ছে। কোথায় আছে? উঠানেতেই। ওই রান্নাঘর ছেড়ে দরজা দিয়ে যখন ধীরে ধীরে পাটা বাড়িয়েছে, একটা 3 বছরের ছেলে ওই বিষ্ণু শর্মার পা দুটিকে জড়িয়ে ধরেছে, অঝর নয়নে কাঁদছে, বাবা বাবা আমিও যাবো, আমায় নিয়ে তোলো, বাবা নিয়ে তোলো, নিয়ে তোলো। এই যে 3 বছরের ছেলেটা আজকে বিষ্ণু শর্মার পা দুটি জড়িয়ে ধরেছে, কেউ নয়, আজকে যার কথা আমরা শুনতে বসেছি সেই ভক্ত, যার নাম অজামিল। বিষ্ণু শর্মা কোনোদিন মন্দিরে নিয়ে যায়নি, ছেলেটাকে বেঁধে রেখে যায়। কেন? বিষ্ণু শর্মা জানে যে ছোট ছেলেরা এরা মলমূত্রের বেগ ধরে রাখতে পারে না, বলতেও পারে না, ইচ্ছা করলেই মলমূত্র ত্যাগ করে দেবে। আর মন্দিরে নিয়ে গিয়ে যদি ছেলেটাকে উঠিয়ে দিই, মন্দিরের গর্ভ মন্দিরে প্রবেশ করিয়ে দিই, আর সেখানে যদি আমার ছেলেটা বসে বসে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, তাহলে মন্দিরটাই অপবিত্র হয়ে যাবে। তাই ছেলেটাকে নিয়ে যায় না, কোনোদিন বেঁধে রেখে যায়। 3 বছর বয়স হয়েছে। যে অজামিল জন্মের সঙ্গে সঙ্গে তার মাকে হারিয়েছে, গর্ভ যন্ত্রণা সহ্য করতে না পেরে জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে মা মারা গেল। এই নিয়ে পাড়ার মায়েদের কত কুকথা দেখেছিস দিদি? এমন রাক্ষসের ছেলে, এমন অপয়া ছেলে দেখিনি। জন্মেই মাটাকে খেলো। তোরা কি করবি জানি না দিদি, আমাদের ঘরের কোনো ছেলেকে, আমার ঘরের কোনো ছেলেকে আমি ওই ছেলেটার সঙ্গে মিশতে দেব না। কেউ মেশে না, একাই বড় হচ্ছে, 3 বছর বয়স। কি করবে? স্ত্রী তো মারা গেছে, ছেলেটাকে মানুষ তো করতে হবে। অনেক কষ্টে পাড়া থেকে যে সকল মায়েদের গাভীর দুগ্ধ হচ্ছে, দুগ্ধ ভিক্ষা করে নিয়ে এসে ছেলেটাকে খাইয়ে খাইয়ে মানুষ করছে 3 বছর বয়স। কোনোদিন মন্দিরে নিয়ে যায়নি। কেন? মন্দিরে গিয়ে যদি প্রস্রাব পায়খানা করে দেয়। আর এই চিন্তা করেই বিষ্ণু শর্মা কোনোদিন নিয়ে যায়নি মন্দিরে। কেন? সে একজন শিক্ষিত ব্রাহ্মণ, সে মূর্খ নয়, আমার মতো মূর্খ নয়। ছেলেটা যখন অত্যন্ত কাঁদছে, থাকতে পারলেন না, কোলে করে নিয়েছে। আয় কোলে, কোলে, যা হবে দেখা যাবে, গোবিন্দ যা করবে দেখা যাবে, তুই কোলে। ছেলেটাকে কোলে করে নিয়ে মন্দিরে প্রবেশ করেছে, একপাশে বসিয়ে দিয়েছে, আর ওই পূজার থালাটা নিয়ে নিবেদন করেছে। কি আছে তাতে? প্রতিদিন যেমন থাকে, অন্ন থাকে, ব্যঞ্জন থাকে, পরমান্ন থাকে, তাও আছে। আজকে অজামিল বলছে, প্রভু অন্যদিন যা দিই আজকেও তা দিয়েছি, কিন্তু তার সঙ্গে আর একটা জিনিস দিয়েছি যেটা তুমি দেখতে পাবে, আমি দেখতে পাবো। কি দিয়েছি? পদকর্তা লিখছেন, পূজার থালায় পূজার থালায় আছে আমার ব্যথার শতবল, পূজার থালা, পূজার থালায় আছি আমার ব্যথা
শত পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। সারা জীবন ধরে সংসারে যত ব্যথা পাই, যত যন্ত্রণা পাই, সেই ব্যথা যন্ত্রণাগুলোকে একটা একটা পাপড়ি নির্মাণ করে ব্যথার শতদল করে আমি তোমার চরণে দিয়েছি। শতদল মানে কি আমরা সবাই জানি, পদ্ম আমাদের ভারতবর্ষের জাতীয় ফুল। আমার ব্যথার শতদল দিয়েছি, আর আমি দেখেছি, শুনেছি, জেনেছি ওই পদ্ম ফুলের উপরেই তুমি বসো, পদ্ম ফুলের উপরেই তোমার চরণ দুটি থাকে। তাহলে দয়াময় আজকে আমি যে ব্যথার শতদল দিয়েছি তার উপরে তোমার চরণ দুটি রাখো প্রভু, রাখো রাখো। হে দেবতা রাখো সেথা তোমার পদতল ব্যথার শতদল। তাহলে পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। আমরা পূজার ডালা দিই, আজকে বিষ্ণু শর্মাও পূজার ডালা দিয়েছেন। আর এই পূজার ডালা দিলেই কিন্তু দেখবেন তার সঙ্গে দক্ষিণা দিতে হয়, দিতে হয় না দক্ষিণা। তাহলে বিষ্ণু শর্মা যখন পূজার থালা দিয়েছে চিন্তা করছে আমাকে তো দক্ষিণা দিতে হবে, কি দেব? এই জগতে সব থেকে দামি জিনিস যেটা দিয়েছ আমি সেটাই তোমাকে দক্ষিণা দেবো প্রভু। সব থেকে দামি জিনিস ভগবান আমাদেরকে দিয়েছেন বলুন তো? আমার গাড়িটা না, আমার বাড়িটা না, আমার মনটা না, আমার প্রাণ যুক্ত এই দেহটা হলো সব থেকে দামি জিনিস যেটা দয়াময় দিয়েছে। আপনার যদি একটা কিডনি খারাপ হয়ে যায় দামটা খোঁজ নিয়ে দেখবেন কত দাম। একটা চোখ খারাপ হয়ে গেলে কত দাম, পেসমেকার লাগাতে গেলে কত দাম, হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায় সব লাগালেন, কিন্তু প্রাণটা যদি চলে যায় তাকে কোটি কোটি টাকা দিলেও পাবেন না। এই প্রাণযুক্ত দেহ এটা হলো সব থেকে দামি জিনিস যেটা দয়াময় দিয়েছে। আর বিষ্ণু শর্মা চিন্তা করছে আজকে আমার এই দেহটাকে আমি তোমার চরণে দক্ষিণা স্বরূপ দিয়ে দেব। নিবেদনের কুসুম সহ লহ হে না তুমি আমায় লহ, নিবেদনের কুসুম সহ। এত সুন্দর কথা যিনি লিখেছেন তিনি কিন্তু মুসলমানের ছেলে। পূজার থালায় আছে আমার ব্যথার শতদল, হে দেবতা রাখো সেটা তোমার পদতল। নিবেদনের কুসুম সহ লহ হেনা তুমি আমায় লহ। এত সুন্দর কথা যিনি লিখলেন হিন্দু বাড়ির ছেলে নয়, হিন্দু ঘরে জন্ম নেওয়া ছেলে নয়, ব্রাহ্মণ বাড়ির ছেলে নয়, একটা মুসলমান বাড়ির ছেলে, যার গ্রামের নাম হলো চুরুলিয়া, যাকে আমরা সবাই বিদ্রোহী কবি বলে জানি। নামটা কি? কবি কাজী নজরুল ইসলাম। এই জন্যই বলে বাবা জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো, জন্ম যেখানেই হোক এই সমাজের জন্য কিছু করে যাও, এই জগতের জন্য কিছু করে যাও। কারণ দেহ যে ধারণ করেছে দেহ যাবেই, জন্মিলে মরিতে হবে, অমর কি কথা রবে, সবাইকে যেতে হবে। যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে তাকেও মরতে হবে, আর যে জন্ম থেকে এক ফোঁটা দুধ পায়নি তাকেও মরতে হবে। মরতে সবাইকে হবে। এসেছি ভাবে একা, যেতে হবে একা। চলে তো সবাই যাব, রয়ে যাবে কি? আমাদের কর্ম, আমাদের কাজ, আমাদের এই সমাজকে দান করা কিছু। আমরা চলে যাবে, রয়ে যাবে আমাদের কর্ম, আমাদেরকে মনে করে রেখে দেবে কে? আমাদের কর্ম। তাই সমাজকে কিছু দিয়ে যেতে হবে, সমাজের জন্য কিছু করে যেতে হবে, তবেই মনে রাখবে। আমি তো জ্বলে পড়ে মরে যাচ্ছি একটা আগুনে, আমার বিরহ আগুনে। বিরহ, বিরহ, ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাকে বিরহ বলে।
আপনি কাউকে ভালোবাসলেন কিন্তু আপনি তাকে পাচ্ছেন না, আপনাকে গ্রাহ্য করছেন না, আপনি ডাকছেন আসছেন না। এই যে যন্ত্রণা, এই মানসিক যন্ত্রণা, ত্রিতাপ জ্বালা, আমরা সবাই ত্রিতাপ জ্বালায় ভুগি। আমরা তো সবাই বলি ত্রিতাপ জ্বালায় ভুগি। ত্রিতাপ জ্বালাটা কি জানেন? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক, এই হলো ত্রিতাপ জ্বালা। আদি ভৌতিক জ্বালা কি? এই যে সাপে কামড়ানো, মশায় কামড়ানো, বিছায় কামড়ানো, কুকুরে কামড়ানো, শৃগালে কামড়ানো, পশু পাখিদের কাছ থেকে আমরা যে যন্ত্রণা পাই সেটা হলো আদি ভৌতিক জ্বালা। আদি দৈবিক দেবতাদের দেওয়া জ্বালা। আপনার যদি পক্স হয়ে যায় তাহলে বুঝবেন মা শীতলা দিয়েছে নাকি। আমরা কি বলি? ঝড়ে উড়ে গেলে বলি কি পবন দেবতা উড়িয়ে দিয়েছে। বজ্রপাতে মরলে বলে ইন্দ্র দেবতা দিয়েছে। এই যে দেবতাদের কাছ থেকে যে সকল জ্বালা যন্ত্রণা পাই এটা হলো আদি দৈবিক জ্বালা। আর আদি আত্মিক মনের জ্বালা। এই মনের জ্বালা নিবারণ করতে গেলে যেটা দরকার সেটা হলো সেই এই হরিনাম। এই মনের জ্বালা মেটে না। মনের বিরহ জ্বালা, ভালোবাসে বললাম আমি তোমায় পেলাম। এই জগতে আমরা মানুষ মানুষকে ভালোবাসি, আর ভক্ত যে ভক্ত হয়ে সে ভগবানকে ভালোবাসে। আর ভগবানকে যদি না পায় বিরহ আগুনে জ্বলে পুড়ে মরে। আর সেই বিরহ আগুন, যে আগুনে আমি জ্বলে পুড়ে মরছি, সেই বিরহ আগুন দিয়ে, শ্রদ্ধার সলতে দিয়ে অনুরাগের প্রদীপখানা আমি জ্বেলে দেব। আর অনুরাগের প্রদীপ জ্বেলে তোমার চরণে আজকে আরতি করব। ছেলেটা পাশে বসে রয়েছে বিষ্ণু শর্মা, চিন্তা করছে আজকে তো পুষ্পাঞ্জলি আমি দেব, তবে পুষ্পাঞ্জলিটা কিসের দেব? বাজার থেকে কেনা ফুল নয়, গাছ থেকে তোলা ফুল নয়। আমি আমার ছেলেটাকে ফুলের মতো করে আমি ভগবানের চরণে দিয়ে দেব। সন্তানরা ফুলের মতো হয়। কবি লিখলেন, কবি জীবন কি, আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে তোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে ছিল না নরম পাতা, শুধু দেখো আর খুশি হও মনে। সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি, আর দুলে দুলে নাড়ি মাথা। ছোট ছোট ফুল, শিশুরা। আমরা যখন পুষ্পাঞ্জলি দিই, আমরা যখন দুর্গা মণ্ডপে যাই, কালী মণ্ডপে যাই, পুষ্পাঞ্জলি দেওয়ার সময় ঠাকুর মশাই হাতে ফুল দেন আর মন্ত্র বলেন, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত হবি বাজাত সর পুন্ডরিকাক্ষ সবাজ্যপন্তর সূচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃতি সরন্তি সর্বে সর্বকার্যেষু শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধব। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব কিরণে চ হুং ফট স্বাহা। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। আয়ুর্দেহি যশ দেহি ভাগ্যং বীজ দেহি মে, হে মা দুর্গা কৃপা করো মা। ফুলটাকে নিলাম, ঠাকুর মশাই মন্ত্র বললেন, মায়ের চরণে দিয়ে দিলাম। আপনারা কি এই পুষ্পাঞ্জলি দেবার সময় কোনোদিন দেখেছেন হাতে যে ফুলটা ঠাকুর মশাই দেন সেই ফুলের মধ্যে কোনো কাঁটা বা পোকা আছে কিনা? কোনোদিন দেখেন? যে ফুলটা আপনি না খেয়ে উপবাস রেখে মন্ত্র বলে মায়ের চরণে দিলেন, গোবিন্দের চরণে দিলেন, সেই ফুলে যদি কাঁটা থাকে, পোকা থাকে, সেটা যদি গোবিন্দের চরণে বা মায়ের চরণে গিয়ে কামড়ায়, আপনাকে আশীর্বাদ দেবে না অভিশাপ দেবে? এজন্য মনে রাখবেন, যখনই ফুল নিয়ে ভগবানের চরণে দেবেন বা মায়ের চরণে দেবেন, ভালো করে দেখে নেবেন তাতে কাঁটা বা পোকা আছে কিনা। আপনি ওই ফুলটা নিয়ে দিলেন, ওই ফুলে ছিল পোকা, যে ফুলটা মায়ের চরণে গিয়ে কুটকুট করে কামড়াচ্ছে, মা বলছে ওরে আমি যা যন্ত্রণা পাচ্ছি তার 3 গুণ যন্ত্রণা তুই পাবি। এই জন্য আপনাদের চরণে, সবার চরণে নিবেদন, সবাই জেনে রাখুন, মানুন, গোবিন্দের সেবা করুন আর মায়ের সেবা করুন, যে যার সেবা করুন। ফুলটা নিবেদন করবার সময় অবশ্যই দেখে নেবেন তাতে কাঁটা বা পোকা আছে কিনা। বিষ্ণু শর্মা তার ওই ছোট্ট শিশু, 3 বছরের শিশুটাকে ফুলের মতো করে হাতে নিয়েছে। দয়াময় আজকে আমি এই ফুলটা দেব। ওই ছোট্ট 3 বছরের ছেলেটাকে নিয়ে গোবিন্দের চরণে
স্তব করতে লাগলো। ওম আঘনং বামনং শৌরিং বৈকুণ্ঠং পুরুষোত্তমং বাসুদেবং হৃষিকেশং মাধবং মধুসূদনং বরাহং পুণ্ডরীকাক্ষং নৃসিংহ দৈত্যসূদনং দামোদরং পদ্মনাভং কেশবং গরুধ্বজং কৃষ্ণং অনন্तं পরাজিতং অধক্ষজং জগদ্বীজং সর্বস্থিতন্তকারিণা অনাদিনিধনং বিষ্ণু ত্রিলোকেশং ত্রিবিক্রমং নারায়ণং চতুর্বাহং শঙ্খচক্রগদাপদ্মধরং পীতাম্বরং ধরং নিত্যং বনমালা বিভূষিতং শ্রীবৎসংকং জগৎসেতুং শ্রীকৃষ্ণং শ্রীধরং হরি প্রপদ্যেহং সদা দেবং সর্বকামার্থসিদ্ধয়ে প্রণমামি সদা দেবং বাসুদেবং জগৎপতিং ধ্যোষরা সবিত্রমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসীজাসন সন্নিবিষ্ট গৌরবান কনককুণ্ডলবান কিরীটিহারি হিরণ্ময় বুবুধীর শঙ্খচক্র নমো নারায়ণ। ফুলের মতো করে ছেলেটাকে নিবেদন করেছে। একজন নারদ ছিল ওই গ্রামে, জানেন তো? নারদ নারদ নারদের কাজ কি? আপনার কাছ থেকে কথা নেবে তাকে বলবে, আর তার কাছ থেকে কথা নেবে আপনাকে বলবে। একটা নারদ ছিল, সেই নারদ করলো কি, যখন দেখলো ছোট ছেলেটাকে মন্দিরে নিয়ে গেছে, সেই সংবাদটা ওই গ্রামের মডলকে দিতে গেছে। তর্ক বাগিস তর্ক অলঙ্কার তর্ক চূড়ামণি, ওই তিনজন ব্রাহ্মণ গ্রামের মডল, তাদেরকে গিয়ে বলছে, এই যে ও ঠাকুর মশাই, একটা কাণ্ড ঘটে গেছে। আরে ছোট ছেলেদের মন্দিরে নিয়ে যেতে নেই, আপনারাই তো বলেন। নিয়ে গেলে নাকি ছেলেরা সব মন্দিরে ওইসব প্রস্রাব পায়খানা করে দেয়, মন্দির অপবিত্র হয়ে যায়। আরে নিজেকে বিরাট জ্ঞানী বলে, নিজেকে বিরাট পণ্ডিত বলে একজন আছে না আমাদের পাড়ায়, কি বলুন তো নামটা? হ্যাঁ, বিষ্ণু শর্মা। কি করেছে জানেন? তার ছোট 3 বছরের ছেলেটাকে নিয়ে ভগবানের চরণে নিবেদন করেছে। তাই না? তাড়াতাড়ি করে তর্কবাগিস তর্কালঙ্কার তর্ক চূড়ামণি ছুটে এসে ওই জানলা দিয়ে উঁকি মেরে দেখলো সত্যি তো বিষ্ণু শর্মা তার 3 বছরের ছেলেটাকে ভগবানের চরণে দিয়েছে। চিৎকার করে উঠল, বিষ্ণু শর্মা অনাচারী, ব্যভিচারী, পাপাচারী, নিজেকে বড় পণ্ডিত ব্রাহ্মণ বলো, আর তুমি কি করেছো? অন্যদেরকে জ্ঞান দেবে কি করে? তোমার নিজের ছোট ছেলেটাকে ভগবানের চরণে দিলে যে। আমরা যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপকারী ব্রাহ্মণ হয়ে থাকি, তোমাকে অভিশাপ দিলাম। যে ছেলের জন্য সর্বস্ব ত্যাগ করছো, যে ছেলের জন্য তুমি নিজেকে আত্মবলিদান দিচ্ছ, এই ছেলে এই অজামিলের জন্য তোমার একদিন মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। বলো না, বলো। আছাড় খেয়ে পড়লো বিষ্ণু শর্মা প্রভু শ্রী হরি নারায়ণের চরণে। প্রভু, আমি নিজে না খেয়ে তোমায় খাইয়েছি, তুমি জানো। আমি ভিক্ষা করে তোমায় সেবা দিয়েছি। আমার স্ত্রী মারা গেছে, আমি নিজে ভিক্ষা করে নিজে রন্ধন করে তোমার সেবা দিয়েছি। আর এতদিন ধরে তোমার সেবা করার পরে এই পেলাম। আমার একমাত্র ছিল অজামিল, তার জন্য আমার মৃত্যু হবে। তবে শোনো দয়াময়, একটা কথা তোমায় আজকে বলি। এতদিন তোমার পূজা করে তোমার সেবা করে যদি আমার এতটুকু কোনো পুণ্য হয়ে থাকে, আমার সমস্ত পুণ্য তুমি আমার ছেলেটাকে দিয়ে দাও। না না, আমি চাই না যে আমার পুণ্য বলে আমার ছেলেটা কোনো রাজা হোক, মন্ত্রী হোক, পণ্ডিত হোক, আমি সেটা চাই না। আমি শুধু চাই আমার ছেলেটা যেন একটা ভক্তের মতো ভক্ত হয়, যেন তোমার সেবা করতে পারে, যেন তোমার সেবা করতে পারে। শ্রীহরি নারায়ণের চরণে নিবেদনে জানিয়ে বিষ্ণু শর্মার ওই 3 বছরের ছোট্ট ছেলেটাকে নিয়ে বাইরে চলে
দেখতে দেখতে দিন কাটতে লাগলো। ছেলেটা 3 বছর থেকে 4 বছর হলো, 5 বছর হলো, 7 বছর হয়ে গেল। আর 7 বছর বয়স হয়ে গেলে ছেলেটা দেখবেন একটু বেশ পাকা পাকা কথা বলতে শেখে। অজামিল যখন পাকা পাকা কথা বলতে শিখেছে, বিষ্ণু শর্মা চিন্তা করলো এই তো সময় আমার ছেলেটাকে শিক্ষা দেওয়ার সময়। আমার ছেলেটাকে যদি আমি ভক্ত করতে চাই তাহলে আমাকেই দায়িত্ব নিতে হবে, কারণ ওর মা নেই। আমি ওর মা, আমি ওর বাপ, আমি সব, আমি ওর গুরু, কি শিক্ষা দিতে হবে। তাই বিষ্ণু শর্মা কি করলো, ছেলেটাকে আমাদের সনাতন ধর্মের শিক্ষা, রামায়ণের শিক্ষা, মহাভারতের শিক্ষা, 4 বেদের শিক্ষা, 18টি পুরাণের শিক্ষা, ষড় দর্শনের শিক্ষা একটু 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 করে দিতে লাগলো। আর এই শিক্ষা পেতে পেতে ওই 7 বছর থেকে অজামিল ধীরে ধীরে 23 বছর পূর্ণ যুবকে পরিণত হয়েছে। আর আজকে যখন 23 বছরের পূর্ণ যুবকে পরিণত হয়েছে, এতদিন কোনোদিন বলেনি তুই মন্দিরে সেবা দিতে যা, এতদিন শুধু শিক্ষা দিয়েছে। কারণ একদিন মন্দিরে নিয়ে গেছে, সেই দিনকেই অভিশপ্ত। চিন্তা করলেন যতদিন না আমার ছেলেটা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, যতদিন না আমি বুঝবো আমার ছেলেটা সেবা দেওয়ার যোগ্য হয়েছে, পাঠাবো না। 23 বছরের পূর্ণ যুবক কাছে ডেকেছে, এই অজামিল কাছে আয় বাপ, কাছে শোন বাপ, এতদিন আমি তোকে বলিনি যে মন্দিরে সেবা দিতে যা না, কিন্তু আমি সিদ্ধান্ত করেছি আগামীকাল সকাল সকাল তুই উঠবি, নিজের হাতে ফুল তুলবি, নিজের হাতে তুলসী পাতা তুলবি, নিজের হাতে 5 বাড়ি ভিক্ষা করবি। হ্যাঁ বলো। আর আমি যেমন করে রন্ধন করি তেমন করে রন্ধন করে, আমি যেমন করে ভোগ নিবেদন করি তেমন করে ভোগ নিবেদন করবি। কিরে বাপ, পারবি? হ্যাঁ বাবা পারবো, দেখ চেষ্টা কর। অজামিলও তাই করলো। বাবার কথা অনুযায়ী সকাল সকাল উঠে নিজের হাতে ফুল তুলেছে, নিজের হাতে তুলসী তুলেছে, নিজের হাতে 5 বাড়ি ভিক্ষা করেছে, বাবার মতো সুন্দর করে রন্ধন করেছে। আর সুন্দর করে রন্ধন করে পূজার থালাটা নিয়ে যখন নিবেদন করতে গেল লক্ষ্মী জনার্দনের মন্দিরে, মা লক্ষ্মী দেবীর নয়ন পানে নয়ন চলে গেল। আর যেই না মা লক্ষ্মীকে দেখলো, প্রাণটা কেঁদে উঠলো, হৃদয়টা কেঁদে উঠলো। মা গো, মায়ের স্নেহ, ভালোবাসা, মমতা কি আমি জানি না। কেউ আমাকে মায়ের মতো একবার ভালোবাসে বলেনি, খোকা আমার কোলে আয়, কোলে আয়। এই জগতে তুমিই তো আমার মা, তুমি ছাড়া আমার আর কে আছে? আর কে আছে বল, কে আছে? আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই, তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ, সুন্দর ভুবন তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, সুন্দর ভগবান তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান, যার কেউ নাই গো তুমি নাকি যার কেউ নাই গো তুমি নাকি তা, দয়াময়
দেখা ওই অজামিল মা লক্ষ্মী দেবীর চরণে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর ওই অজ্ঞান অবস্থাতেও বলছে দেখা দাও দেখা দাও। সেই যে ঠাকুর মশাই তিনজন তর্ক বাগিস, তর্কালঙ্কার, তর্ক চূড়ামণি যারা অভিশাপ দিয়েছিলেন একদিন বিষ্ণু শর্মাকে, তোমার ওই অজামিলের জন্যই তোমার মৃত্যু হবে। আজকে অজামিল যখন গ্রামে ভিক্ষা করতে গেছে, নিজে ওর বাবা যায়নি, ওই গ্রামের মানুষরা বুঝতে পেরেছে আজকে অজামিলই সেবা দেবে। কারণ ওদেরই নিয়ম আছে, দেখেছি যে ভিক্ষা করে সেই সেবা দেয়, কারণ ভিক্ষা করে সেবা দেয়। অজামিলকে ওর বাবা কেমন শিখিয়েছে, কেমন পূজা অর্চনা শিখিয়েছে, কেমন সেবা দিতে পারে, চলো আমরাও গিয়ে একটু দেখি। বৃদ্ধ হয়ে গেছে, তবু নড়তে নড়তে লাঠি ধরে ধরে তিনজন ব্রাহ্মণ এসেছে। তর্ক বাগিস, তর্কালঙ্কার, তর্ক চূড়ামণি। আর জানলা দিয়ে উঁকি মেরে যখন দেখলো অজামিল সেবা করছে, আর সেবা করতে গিয়ে প্রথম দিনেই অজ্ঞান হয়ে পড়ে গেল। আর অজ্ঞান অবস্থাতেই বলছে দেখা দাও। ওই তিনজন ব্রাহ্মণ চিৎকার করে হেসে উঠেছে। দেখেছো ভাই, আমাদের অভিশাপটা আজকে সত্য হতে চলেছে। এই বলছে আর হাসছে। বিষ্ণু শর্মাই হাসির শব্দটা শুনতে পেয়ে ওই জানলার কাছে গিয়ে হাজির হয়েছে। কি ব্যাপার আপনারা আমার মন্দিরের জানলার কাছে এসে এমন করে হাসাহাসি করছেন কেন? আরে হাসবো না, আমরা অভিশাপ দিয়েছিলাম তোমার ছেলের জন্য তোমার মৃত্যু হবে, আর সেটা আজকে সত্য হতে চলেছে। বলে কেমন করে? বলে শোনো, তোমার ছেলে প্রথম দিন সেবা দিতে সেই অজ্ঞান হয়ে গেছে, আর বলছে দেখা দাও দেখা দাও অজ্ঞান অবস্থাতে। এটা কখন হয়, কেন হয় জানো? যার প্রচন্ড অনুরাগ জন্মায়। ঈশ্বরের প্রতি যদি প্রচন্ড অনুরাগ জন্মায়, অজ্ঞান হয়েও বলে দেখা দাও। আর তোমার ছেলের যা অনুরাগ জন্মেছে আমি শিওর বলে দিতে পারি, আমরা ভাই ঠিক বলছি না, আমরা শিওর বলে দিতে পারি তোমার ছেলে ভগবান দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও, হে কৃষ্ণ দেখা দাও, হে মা লক্ষ্মী দেখা দাও বলতে বলতে ঘর ছেড়ে চলে যাবে। কারণ যে বেশি অনুরাগী হয় ঘরে থাকতে পারে না, সংসারে থাকতে পারে না, সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে ঘর ছেড়ে চলে যায়। আর যেদিন তোমার একমাত্র ছেলে তোমার সংসার ছেড়ে ঘর ছেড়ে চলে যাবে, সেদিন বুঝতে পারবে রাজা দশরথ যেমন রামচন্দ্রের শোক সহ্য করতে না পেরে মারা গিয়েছিল, তোমার ছেলেও যেদিন চলে যাবে, তোমার ছেলের শোক সহ্য করতে না পেরে সেদিন তোমার মৃত্যু হবে। আর আমাদের অভিশাপটা ফলে যাবে। বিষ্ণু শর্মা মুচকি মুচকি হাসছে। কি ব্যাপার, তোমার দুঃখ হচ্ছে না? তোমার ছেলে চলে যাবে, তোমার মৃত্যু হবে বলছি, দুঃখ হচ্ছে না, তুমি হাসছো? শুনুন ঠাকুর মশাইগণ, আপনারা অভিশাপ দেবার সঙ্গে সঙ্গে প্রভু লক্ষ্মী নারায়ণের চরণে আমি আছাড় খেয়ে পড়েছিলাম, আর কেঁদে কেঁদে বলেছিলাম, হে মা লক্ষ্মী, হে প্রভু নারায়ণ, এতদিন তোমার সেবা করে যদি এতটুকু আমার পুণ্য হয়, সমস্ত পুণ্য আমার ছেলেটাকে দিয়ে দাও। আমি শুধু চাই আমার ছেলেটা যেন ভক্তের মতো ভক্ত হয়। আর আপনারাই বলছেন তোমার ছেলে এমন অনুরাগী ভক্ত হয়েছে, লাখে পাওয়া যায় না, লাখে একটা হয়। এবার আপনারা বলুন, আমি হাসবো না কাঁদবো? ব্রাহ্মণদের মাথাটা রেগে গেল, একদম আগুন হয়ে গেল, জ্বলে গেল, চিৎকার করে বলল, ঠিক আছে বিষ্ণু শর্মা, আমরাও দেখে নেব কেমন তোমার ছেলে ভক্ত হয়। এই চলে চলো। ব্রাহ্মণরা চলে গেল, আর বিষ্ণু শর্মা মন্দিরের মধ্যে প্রবেশ করে কিছুটা গঙ্গা জল নিয়ে ছেলের মুখে ছেলের মুখে ছিটা দিয়েছে। আর যেই না ছেলের মুখে ছিটা দিল, অজামিল ধরপড় করে উঠে পড়ে বলছে, বাবা কি ব্যাপার, আমি মন্দিরের মধ্যে এইভাবে শুয়ে আছি কেন? বলে কিচ্ছু হয়নি, আজকে তোর পরীক্ষা ছিল, 100 পেয়েছিস, আজকে তোর পরীক্ষা ছিল,
100 পেয়ে পাস করেছিস, আগামীকাল একটা যজ্ঞ করব, যজ্ঞের মাধ্যম দিয়ে সংকল্প করে এই মন্দিরের পূর্ণ পৌরোহিত্যের দায়িত্ব তোকে আমি দিয়ে দেব। আর যজ্ঞ করতে গেলে, হোম করতে গেলে আম কাঠ, বেল কাঠ, জগডম্বরের ডগ এইগুলো লাগে। আমার বয়স হয়েছে, আমি গাছে উঠতে পারবো না। তুই সকালে সকালে যাবি ওই বন থেকে আম কাঠ, বেল কাঠ, বেল পাতা, জগডম্বরের ডগ এগুলো নিয়ে চলে আসবি, আর আমি দশকর্মা দোকানের বাজারটা করে নেব। অজামিল বলে বাবা কাল নয়, কাল নয়, কাল 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 করে করে রাবণ পর্যন্ত স্বর্গের সিঁড়ি মারতে পারেনি। তুমি আমাকে আদেশ করো, আজই যাব আমি ওই বনে, এই বিকেল বেলায় যাব। কি বাবা আদেশ করো না, আমি যাবো আর আসবো। বিষ্ণু শর্মা বলে হ্যাঁ রে বাবা, এই বিকেল বেলায় যেতে পারবি, আসতে পারবি তো সন্ধ্যার মধ্যে? বলে তুমি আমাকে আশীর্বাদটা করো না, আমি আগে যাই। বাবা আশীর্বাদ করেছে, আর অজামিল দুটি বাহু তুলে ভগবানের নাম বলতে বলতে চলেছে, আর ভগবান চিন্তা করছে তোকে আমি পরীক্ষা করব। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। আমাকে যে বেশি বেশি ডাকবে তাকে আমি বেশি বেশি কষ্ট দেব, তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার চিরদাসের অনুদাস। এই বলে ভগবান তাকে পরীক্ষা করবার জন্য তিনজন দেবতাকে ডাক দিলেন। ওই যে আগেই বলছিলাম, পবন দেবতাকে ডাক দিলেন, বরুণ দেবতাকে ডাক দিলেন, আর ইন্দ্র দেবতাকে ডাক দিলেন। পবন দেবতাকে বললেন এই যে তুমি 80 কিলোমিটার বেগে বইতে শুরু করো। অজামিল গভীর বনে প্রবেশ করেছে, কালো অন্ধকার জুড়ে দিয়ে পবন দেবতা 80 কিলোমিটার বেগে প্রবেশ। বরুণ দেবতাকে বলল মুষলধার বৃষ্টি দাও, আর ইন্দ্র দেবতাকে বলল ঘন ঘন বজ্রপাত দাও। 80 কিলোমিটার বেগে বাতাস, মুষলধার বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত যখন বলতে লাগলো, ওই অজামিল যতবার বেল গাছে উঠতে যায় বারবার আছাড় খেয়ে পড়ে। গভীর রাত হয়ে গেল। বাড়িতে বসে বসে বিষ্ণু শর্মা চিন্তা করছে, কেন যে আমি ছেলেটাকে পাঠালাম। হে দয়াময়, আমার ছেলেটা যেখানেই থাকুক, যেমন ভাবেই থাকুক, যেন বেঁচে থাকে, সকাল হলে যেন ফিরতে পারে, তুমি এই কৃপা করো। বাড়িতে বসে বসে বিষ্ণু শর্মা ভগবানের চরণে নিবেদন জানাচ্ছে, আর ওদিকে রাত কেটে গিয়ে ধীরে 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 ভোর হলো। ধীরে ধীরে প্রভাত হচ্ছে, ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে, চারিদিকে পাখির কুজন শোনা যাচ্ছে। অজামিলের জ্ঞান ফিরলো, নয়ন মেলে তাকালো, আর নয়ন মেলে তাকে অজামিল কি দেখলো, একই 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 আমি কোথায়, আমি এখানে কেন? আমি তো বেলগাছের তলায় অজ্ঞান হয়ে পড়েছিলাম, আমি এখানে এলাম কি করে? কোথায় এসেছি? দেখলো একটা নরম ঘাসের বিছানা। এদিক ওদিক তাকে দেখলো, এটা তো একটা পাতার কুটির, আমি পাতার কুটির এলাম কি করে? এই নিজের দিকে যখনই চোখ পড়েছে, দেখছে কি আমার সাদা গায়ে কাটা ছেঁড়া জায়গায় কে যেন ঔষধি পাতার প্রলেপ লাগিয়ে দিয়েছে। আমার গায়ের কাদাটাকে মুছিয়ে দিল, আমার রক্তকে মুছিয়ে দিল। এই চিন্তা করছে, সেই সময় কানে শুনতে পেল একটা নারী কণ্ঠ। একটা নারী প্রভাতকালে মা কালীর গুণকীর্তন করছে, মায়ের ঘুম ভাঙাচ্ছে। কি গাইছে মেয়েটা? মা তোর চোখের কাজল, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। বলকে সাজালো
শ্মশান চিতা বলে কি সাজালে শ্মশান চিতা কে সাজালো শ্মশান চিতা বলে কি সাজালে শ্মশান চিতা ওই ভস্য তিলকে মাখিয়ে দিল হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে হাড়ের মালা কোথায় পেলি হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে ও তোর গৌরী নামটি বলে না ও তোর গৌরী নামটি বলনা তোর গৌরী নামটি বলে না ও তোর গৌরী নামটি বলনা তোর ওরে নীলকে 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 মাখিয়ে দিল কে এই দেখো দেখিনি এমন অসুস্থ শরীর নিয়ে উঠে এলে কেন? আরে বাবা তোমার শরীর তো অসুস্থ, তোমার সারা গায়ে রক্ত লেগেছিল, কাদা লেগেছিল, কেটে ছড়ে একসা কি শরীর হয়েছিল তোমার, অজ্ঞান হয়ে পড়েছিল কাদায় ওই বেল গাছের তলায়। কে তুমি নারী? এমন ভাবে আমার সেবা করেছো, আমার যত্ন করেছো, বলো তুমি কে? এই শুনুন ঠাকুর মশাই, আমার পরিচয়টা পরে জানবেন। আমার পরিচয়টা যদি জেনে যান এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন না, আপনি এক ছুটে ঘরে পালিয়ে যাবেন। আমি জানি তোমাকে বলতেই হবে তোমার পরিচয়টা কি। শুনতে যাও, শোনো। এই যে সামনে শ্মশান দেখছো, ওই শ্মশানে আমার বাবা মোড়া পড়াতো। আমার বাবা মারা গেছে, নেই নেই। এই মা কালীর সেবা আমার বাবা করত। আমাকে বললো, বেরুনি বেরুনি শোন মা, আমি তো একদিন চলে যাব, আমি আর থাকবো না রে, আমার শরীর বড়ই অসুস্থ, আমি চলে যাব, আমার এই মা কালীর সেবাটা তুই করিস মা। আমি বেরুনি বেরুনি চন্ডালেনি। বাবার কথা শুনে মায়ের সেবা করি, আর সেই জন্য ভোরবেলা উঠে জবা ফুল আর বেলপাতা তুলি। আমি ওই বেলপাতা তুলতে গেলাম ভোরবেলায়, গিয়ে দেখলাম বেলগাছের তলায় তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো, সারা গায়ে কাদা মাখা, সারা গায়ে রক্তাক্ত, কেটে গেছে, ছড়ে গেছে, কি অবস্থা তোমার। না না, আমি চাঁড়ালের মেয়ে ঠিকই, কিন্তু আমি তোমাকে এইভাবে ছেড়ে আসতে পারি? আমি কি করেছি জানো? অনেক কষ্ট করে তোমায় এনেছি আমার কুটিরে। তোমার কাদা আমি মুছিয়েছি, রক্ত আমি মুছিয়েছি, কেটে যাওয়া জায়গায় ঔষধি পাতার প্রলেপ আমি লাগিয়েছি। কিন্তু আমি যে ছোটবেলা থেকে একটা জিনিস দেখেছি ঠাকুর, ব্রাহ্মণরা যদি কোনো চাঁড়ালের ছায়া পর্যন্ত স্পর্শ করে ছুটে গিয়ে গোদাবরীতে 3 বার ডুব দেয়, বলে অপবিত্র হয়ে গেছে। আর আমি যে তোমার সেবা করেছি, তোমার রক্ত মুছিয়েছি, কাদা মুছিয়েছি, ঔষধি পাতার প্রলেপ দিয়েছি, তোমাকে ছুঁয়েছি, তোমাকে আমি কোলে করে নিয়ে এসেছি, বলো না ঠাকুর আমার কোনো অপরাধ হয়নি তো? আমার কোনো পাপ হয়নি তো? বলো না ঠাকুর। পাপ হবে কেন বেরনি? তোমার পাপ হয়নি, পাপ হয়নি, তোমার পুণ্য হয়েছে। শুধু পুণ্য নয় বেরনি, আমি তোমার কাছে ঋণী হয়েছি, ঋণী। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আরে বাবা, মানুষ তো সে যে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, মানুষের বিপদে গিয়ে দাঁড়ায়। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটা যে মনে করে সেই তো মানুষ।
তুমি মানুষ হয়ে মানুষের সেবা করেছো, তোমার পুণ্য হয়েছে, আর আমি তোমার কাছে ঋণী হয়েছি। বলো তুমি কি চাও? আমি বিষ্ণু শর্মার ছেলে অজামিল, তোমায় কথা দিচ্ছি, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেবো। কি চাও তুমি? আমার জীবন দাতা, তুমি কি চাও? আমি যেটা চাই সেটা তুমি দিতে পারবে না গো ঠাকুর, দিতে পারবে না। অমন বড় বড় কথা বলো না। আরে বাবা, তুমি আজকে সবার প্রথম আমাকে দেখলে, সবে আজকে দেখলে, আজকে আজকে আমি তোমাকে সেই ছোটবেলা থেকে চিনি। তোমার বাবা বিষ্ণু শর্মা আমি জানি। তোমার হাত ধরে গোদাবরীতে স্নান করাতে নিয়ে যেত সেই ছোট্টবেলা থেকে আমি নিজের চোখে দেখেছি। জানো তো, তুমিও যেমন একা, কেউ তোমার সঙ্গে মেশে না। আমিও বড় একা, আমি চাঁদালের মেয়ে বলে আমার সঙ্গে কেউ মেশে না। আমার বড় ইচ্ছা করতো তোমার সঙ্গে একটু খেলা করি, একটু কথা বলি, মনের কথা বলি, আমি পারিনি। জানো তো, আমার বাবা বারবার বলতো, ওরে বিন্দি, ওরা ব্রাহ্মণ, ওদের কাছে যাস না, যদি অভিশাপ দেয় চলে যাবে। আমি পারিনি তোমার কাছে সেই ছোটবেলা থেকে কোনোদিন যেতে পারিনি, জানো। কিন্তু আজকে তোমাকে আমি বলি, শোনো, একটা নারীর জীবনে যা কিছু থাকে না, তার জীবন, যৌবন, জাতি, কুল, মান, ধন, জন, কুলশীল, গুরু, গৌরব, অহংকার, যা কিছু থাকে একটা নারীর জীবনে, আমার জীবনে সবকিছু আমি তোমাকে সঁপে দিয়েছি। আমি যেটা চাই সেটা তুমি দিতে পারবে না। কি চাও তুমি? আমাকে পরিষ্কার করে বলো, তুমি কি চাও? তুমি শুনবে আমি কি চাই? শোনো বীরনি, এ জন্মে আমি ব্রাহ্মণ আর তুমি চাঁড়াল। আসলে সমাজ এটা করেছে। ঠিক আছে, ঠিক আছে, তোমার কথা আমি বুঝলাম, কিন্তু একটা কথা তুমি আমাকে বলো তো, পরের জন্মে তুমি মানুষ হবে তো? না না, আমি পরের জন্মে মানুষ হব তো? পরের জন্মে তুমিও পশু হতে পারো, পাখি হতে পারো, কীট পতঙ্গ হতে পারো। পরের জন্মে আমিও পশু হতে পারি, পাখি হতে পারি, কীট পতঙ্গ হতে পারি। তুমি বলো না, পরের জন্মে কি তোমায় আমি চিনতে পারবো না, তুমি আমায় চিনতে পারবে? তাই এই জন্মের ঋণ আমি এই জন্মে শোধ করতে চাই। তুমি আমাকে স্বামী রূপে চাও, তাই না? আমি কি করব জানো? আমার ঋণ শোধ করবার জন্য ওই মা কালীর মন্দিরে প্রবেশ করে মায়ের ঘটের সিঁদুর নিয়ে ওই চাঁড়ালের মেয়ে বীরনির সিঁথি রাঙিয়ে দিল। যেই না বীরনির সিঁথিতে সিঁদুর দিয়েছে, খবরটা পৌঁছে গেল কোথায়? ব্রাহ্মণ পাড়ায়। আর ব্রাহ্মণরা চিৎকার করে উঠল, তোমার এত বড় স্পর্ধা, তুমি একটা ব্রাহ্মণ সন্তান হয়ে একটা চাঁড়ালের মেয়েকে বিয়ে করেছো। আজ থেকে আমরা সিদ্ধান্ত করলাম, তুমি এক ঘরে হলে, এক ঘরে হলে, এক ঘরে হলে। আর যেই না এই অভিশাপটা দিয়েছে, এই সিদ্ধান্ত তারা করেছে, অজামিল বলে উঠল, আচ্ছা আপনারা তো ব্রাহ্মণ, আপনারা আমাকে এক ঘরে করে দিলেন, আমি যে এই মেয়েটাকে বিয়ে করেছি, আমি তো ব্রাহ্মণ, আমার কাজ হলো পাড়ায় পাড়ায় ভিক্ষা করা, আমার কাজ হলো নারায়ণের সেবা দেওয়া। তাহলে আমরা যে এক ঘরে, আপনারা যে আমাকে এক ঘরে করে দিলেন, আমি এই মেয়েটার মুখে অন্ন জোগাবো কি করে? আমি সংসার করব কি করে? আপনারা বলে দিন। এই ব্রাহ্মণেরা তখন চিৎকার করে বলল, তুই চুরি কর, ডাকাতি কর, কি করবি দেখার দরকার নেই, আমাদের সমাজে তোর প্রবেশ নিষেধ।
খবরটা পৌঁছে গেল বিষ্ণু শর্মার কাছে। অজামিল ওই চাঁড়ালের মেয়েকে বিয়ে করেছে, খবরটা চলে গেল বিষ্ণু শর্মার কাছে। বিষ্ণু শর্মা ছাড় খেয়ে পড়ল নারায়ণের চরণে। ছেলেকে আমি পাঠালাম যজ্ঞ করার জন্য জগৎপুরের নগরতে। সেই ছেলে আমার চাঁড়ালের বিয়ে করলো। কি করলে তুমি, কি করলে? এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। এই কে আছিস? অজামিলকে গ্রামে প্রবেশ করতে দেবে না। আপনাদের দুটি পায়ে পড়ি, বিশ্বাস করুন আমি আর কোনোদিন গ্রামে আসবো না। একবার আমার বাবার মরা মুখটা দেখতে দিন। আমি আর কোনোদিন আসবো না, বিশ্বাস করুন। আমি ওই শ্মশান ধারে ওই ওখানে আমি পড়ে থাকবো। আমি একটিবারের জন্য তোমাদের গ্রামে আর আসবো না। দয়া করে আমার বাবার মরা মুখটা একবার শেষবারের মতো দেখতে। শোনো অজামিল, শোনো, মাথা ঠান্ডা করো বাবা, শোনো। তুমি আমাদের গ্রামের ব্রাহ্মণের একটা সন্তান, তুমি একটা চাঁড়ালের মেয়েকে বিয়ে করেছো। না না, আমরা যদি এটা মেনে নিলেও নিতে পারি, কিন্তু নির্ব না। কেন জানো? আজকে যদি তোমাকে প্রশ্রয় দিই, আমাদের গ্রামের আর যারা চাঁড়াল, আর যারা ব্রাহ্মণের সন্তান আছে, ব্রাহ্মণ ছেলে আছে, যারা যুবক আছে, তারাও তো হাঁড়ি ডোম কেওড়া বাগদি চাঁড়াল মুচি মেথর সবাইকে ধরে নিয়ে চলে আসবে বাবা। আমাদের সমাজে ব্রাহ্মণদের প্রতিপত্তি নষ্ট হবে, ব্রাহ্মণদের অহংকার চলে যাবে, বর্ণ সংকর জন্ম নেবে। আমরা তো সেটা হতে দিতে পারি না বাবা। এই জন্য বলছে তুমি ফিরে যাও। আরে বাবা, তোমার বাবার অন্ত্যেষ্টি ক্রিয়া, তোমার বাবার শ্রাদ্ধ কর্ম আমরা করে দেবো। চলে যাও, চলে যাও, চলে যাও। বিশ্বাস করো না, আমি আর আসবো না, আর কোনোদিন আসবো না। আমি বলছি তো, একটিবার শেষবার আবার বাবার বড় মুখটা দেখতে দিন। কাকা বাবু, আপনার পায়ে পড়ি, দয়া করে আমার বাবার বড় মুখটা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। একে আছে ঘাড় ধরে চোখের জলে ভাসতে ভাসতে বিষ্ণু শর্মা অজামিল চোখের জলে ভাসতে ভাসতে তার পাতার কুটিরে চলে গেল। বীরনির হাতে ধরে গিয়ে বলছে, বীরনি, বীরনি বলো না, বীরনি আমি কি এমন অপরাধ করেছি, আমি কি করেছি? আরে বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তুমি আমার জীবন দাতা, তুমি চেয়েছো, তুমি চেয়েছো আমি যেন তোমার স্মৃতিতে সিঁদুর দিই, তোমাকে স্ত্রী রূপে মেনে নিই, কারণ তুমি আমাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছো। আমি তোমার স্মৃতিতে সিঁদুর দিয়েছি, তুমি আমার জীবনদাতা, তুমি আমার প্রাণদাতা। আমি আমার ঋণ শোধ করেছি, আর সেই ঋণ শোধ করবার জন্য আজকে কি হলো দেখো, আমার বাবার মরা মুখটা পর্যন্ত সবাই দেখতে দিল না। আমার বাবার মরা মুখটা আমাকে দেখতে দিল না। কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। এ সমাজ বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুর, আমি জানি, বড় নিষ্ঠুর। ছোটবেলা থেকে আমি দেখে আসছি তো, আমি চাঁড়ালের মেয়ে বলে আমাকে কেউ গ্রাহ্য করে না। আমার ছায়া দেখলে ব্রাহ্মণরা দূরে সরে যায়। এই অগ্রাহ্যতা
সহ্য করতে করতে আমার দেহটা, আমার মনটা নিষ্ঠুর হয়ে গেছে গো, আমার চোখে সহজে জল আসে না। এই সমাজের কথা আমায় বলো না। একটা কথা তোমাকে আজকে পরিষ্কার বলে রাখি, শোনো, এই সমাজে সবাই তোমাকে ছেড়ে দিল, আমি তোমার পাশে আছি, আমি তোমার কাছে আছি। আমি তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবেসেছি, তুমি আমার সিঁদুরে সিঁদুর দিয়েছো আমার জন্য তোমাকে এক ঘরে থাকতে হচ্ছে। আমি তোমাকে কথা দিলাম, আমি সারাটা জীবন তোমার সঙ্গে আমি থাকবো, কেউ না থাকলো আমি থাকবো। আর একটা কথা বলি শোনো, যে বন থেকে আমি তোমাকে পেয়েছি, ওই বনের মধু, ওই বনের ফল কত মিষ্টি জানো। আমি তো ওই বনের ফল খেয়ে বেঁচে রয়েছি, তাহলে তুমি কি পারবে না আমার সঙ্গে বনের ফল খেয়ে বেঁচে থাকতে? জানো আমরা সুখী থাকবো, আমার কষ্টে থাকবো না। বনের ফল খাবো, মধু খাবো, গোদাবরীর জল খাবো, জীবন কেটে যাবে। তুমি দুঃখ করো না, দুঃখ করো না। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগি। অজামিলকে আমি পরীক্ষা করতে গেলাম, অজামিল তো ভালোই সুখে আছে গো। এই যে কষ্ট দিতে চাইলাম, ছেলে তো ভালোই সুখে আছে, স্ত্রী নিয়ে ঘর করছে, বনের ফল খাচ্ছে। না না, আমার ভক্তকে তো আমি এত সুখে থাকতে দেব না, কারণ ভক্ত যত কষ্ট পাবে তত আমার কথা মনে করবে। ভক্ত যত সুখে থাকবে আমাকে ভুলে থাকবে, তাই আমি কষ্ট দেব, আরো কষ্ট দেব। যে বন থেকে তোরা ফল পড়ে খাচ্ছিস না বাপ, ওই বনে আমি বৃষ্টি বন্ধ করে দেব, ওই বনে খরা করে দেব। তাই করলে বৃষ্টি বন্ধ হয়ে গেল, মাটি ফেটে গেল, ওই বনের সমস্ত গাছের পাতা ঝরে গেল। গাছে পাতা নেই, ফল হবে কি করে? কারণ বিজ্ঞান কি বলে, পাতা হলো গাছের রান্নাঘর। গাছ যদি ফল উৎপাদন করতে হয়, পাতা থাকতে হবে, সেখানে রান্না করবে, সেই শালক সংশ্লেষ করে যে রান্না করবে সেই খাবারটাই সঞ্চয় করবে তার ফলে। আরে পাতাই রইল না, আর ফল হবে কোথা থেকে? দেখতে দেখতে দিন চলে যায়, তার আর ফল পায় না। কি করে খাবে? কোনো খাবার পায় না। শেষে সিদ্ধান্ত করলো গাছের মূল উপড়ে খাবো। যে গাছের মূল উপড়ে খাওয়া যায় সেই মূলগুলোকে খাবো। একটা দিন, দুটো দিন কেটে গেল, মূল খাচ্ছে, কিন্তু এমন একটা দিন এসে গেল আর কিছুই পেল না, ফলও নয়, মূলও নয়, কেবলমাত্র গোদাবরীর জল পান করে রয়েছে। তিনটে দিন কেটে গেল, 4 দিনের দিন আর সহ্য করতে না পেরে বিরনি করলো কি? অজামিলের চরণে পড়েছে, স্বামী বিরনি, স্বামী একটাবার আমার দিকে তাকিয়ে দেখো, আমার কাপড়টা দেখেছো? শত ছিন্ন হয়ে গেছে, 1000 জায়গায় ছিঁড়ে গেছে। কোনদিন তোমায় বলেছি একটা শাড়ি কিনে দাও? বলিনি। কেন জানো? লজ্জা নারীর ভূষণ, আর সেই ভূষণ ঢাকতে গেলে লাগে একটা বসন। আমি কোনোদিন বলিনি আমায় তুমি শাড়ি কিনে দাও, কারণ তুমি পারবে না আমি জানি। কিন্তু স্বামী, আজকে 3 দিন হয়ে গেল, তুমিও কিছু খাওনি, আমিও কিছু খাইনি, 4 দিনে পড়েছে। আচ্ছা তুমি কি জানো, এই না খেয়ে যদি দুজনে মারা যায়, তাহলে তুমি আমি এই দুটো প্রাণ শুধু মরবে না, 3টে প্রাণ মারা যাবে। 3টে? হ্যাঁ 3টে। কারণ এতদিন তোমায় বলিনি, আজকে জেনে নাও, আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আমার গর্ভে তোমার সন্তান। তাই না খেয়ে যদি মারা যায়, শুধু আমরা দুজনে মরবো না, আমাদের 3টে প্রাণ চলে যাবে। আমায় কি করতে বলো? না না, আমি বলছি না, আমি বলছি না, আমি জানি না তুমি কি করবে। আমি শুধু এটুকু তোমায় বলতে চাই, তুমি যেখান থেকে পারো, যেমন করে পারো, কিছু খাবার তুমি নিয়ে আসো। তাহলে তো চুরি করা ছাড়া কোনো গতি নেই, আমাকে চুরি করতে হবে। তাই করো, দরকার হয় চুরি করো, ডাকাতি করো, ছিনতাই করো, কি করবে দেখার দরকার নেই। তুমি খাবার নিয়ে এসো, তবে আমি তাই করবো। বিরনি, ডাকাতরা যেমন ডাকাত কালীর পূজা করে চুরি ডাকাতি করতে যায়, আমি তেমনি আজকে থেকে আমার এই শ্মশান কালীর পূজা করে আমি চুরি করতে যাব, ডাকাতি করতে যাব। মায়ের চরণে বসেছে অজামিল।
রক্ত চন্দন রক্ত জবা মায়ের চরণে নিবেদন করে মায়ের স্তব করতে লাগলো যাজামি। ও দেবী প্রপন্নাতি হরে প্রসীদ প্রসীদ মাতর জগতঃ ক্লেশः প্রসীদ বিশ্বশ্বরি পাহি বিশ্বম तमेश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्तमेका महिषरूपेण जगतः स्थिता श्री अपांशरूपा स्थितया तैतदय प्रतिकृत्यंहवीर्ये तं शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजगपदमाशि माया सन्मोहितं देवी सुमेतं तं वै प्रसन्ना भूमि मुक्तिहेतुः विद्या समस्तास्तव देवी भेदः स्त्रियो समस्ता सकला जगत्सु तैकया पुनितं ममयैतत् गाते स्तुतिः स्तब्ध परापरक्तिः सर्वभूतायया देवी सर्वमङ्गलप्रदायिनी तं स्तुतास्तपैका वा भवन्तु परमत्तया सर्वस्वबुद्धिरूपेण जनस्वहृदि संस्थिते सर्गापवर्गदेवी नारायणेन भक्ते कलाकष्ठतिरूपेण परिणामप्रदायिनी विश्वसौवरदौषन्ते नारायणेन भक्ते ओम सर्वमङ्गलमाङ्गल्ये शिव सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणेन भक्ते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातने गुणाश्रयग्रमे नारायणेन भक्ते शरणागतदीनार्थ परित्राणपरायणे सर्वस्वापि हरे देवी नारायणेन भक्ते सर्वस्वापि हरे देवी नारायणेन भक्ते सर्वस्वापि हरे देवी नारायणेन भक्ते सर्वस्वापि हरे देवी सर्वस्वापि हरे देवी नारायण नम गणेश जाननी त्रिगुण धारिणी भुवन पालिनी असुर नाशिनी दुर्गमे दुर्गति हारा गणेश जाननी त्रिगुण धारिणी भुवन पालिनी धारा असुर नाशिनी गणेश जाननी त्रिगुण धारिणी भुवन पालिनी असुर नाशिनी दुर्गमे दुर्गति हारा गणेश जाननी त्रिगुण धारिणी भुवन पालिनी धारा মায়ের চরণে প্রণাম করে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আজামের চুরি ডাকাতি ছিনতাই করতে গেল, আর মায়ের কৃপায় কোনোদিন ধরা পড়ল না। আমরা সবাই একটা কথা জানি, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। সৎ পথে চললে কষ্টের সীমা থাকবে না, অসৎ পথে চললে সুখের সীমা থাকবে না। আজামিল যখন অসৎ পথে চলতে শুরু করলো, সুখ সুখ প্রচন্ড সুখ, আর ঘাসের বিছানা পাতার কুটির নয়, চারতলা বিল্ডিং করেছে, সব সুন্দর সুন্দর খাট করেছে, সারা বাড়িতে পাথর ঝকঝক করছে, চকচক চকচক করছে। আর ওই একটা ছেলে নয়, আজামিলের এখন নটা ছেলে হয়েছে, 9টা ছেলে।
দেখতে দেখতে অজামিলের 9টা ছেলে হয়েছে গো। আজকে শুনলে আমাদের অবাক লাগে, কেন? সরকার বলেছে 2টির বেশি নয়, কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর পিছিয়ে যান, এক একজন মায়ের এরকম অনেক সন্তান থাকতো, ছিল। 9টা 10টা কোনো ব্যাপারই না। আমাদের বংশের কথা শুনলে আপনারাও চমকে যাবেন, বলবো না, থাক। একটা পাড়া গোটা। তো 9টা ছেলে হয়েছে অজামিলের, আর ছেলেগুলোর নাম দিয়েছে কি জানেন? 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 6 কোটি, 7 কোটি, 8 কোটি, 9 কোটি, সব কোটি দিয়ে দিয়েছে। যেহেতু তার টাকা কোটি নিয়ে ওঠা বসা, ডাকতে শুরু হবে, 9 কোটি এদিকে, এই 2 কোটি এদিকে। এবার ওপরে যে 4টে ছেলে, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, তারা বেশ বড় বড় হয়ে গেছে, তো তারাও যুবক হয়ে গেছে। এখন অজামিল কি করে? বাড়িতে বসে বসে প্ল্যান করে, ছক কষে, ছক। এক খোকা শোন, এদিক দিয়ে শীত দিবি আর ওদিক দিয়ে একটা শীত দিবি, এদিক দিয়ে প্রবেশ করবি, ওদিক দিয়ে বেরোবি। ইঁদুরেরা কি করে জানিস তো? এদিকে ঢোকার রাস্তা করে, ওদিকে বেরোবার রাস্তা করে, এক রাস্তায় যাতায়াত করে না। কারণ মালিক যদি বুঝতে পেরে রাস্তাটা বন্ধ করে দেয়, আর বেরোতে পারবি না। এই ছক কষে দিচ্ছে, আর ছেলেরা বাবার ছক কষা দেখে ওই ছক নিয়ে চুরি ডাকাতি করছে। ভগবান চিন্তা করছে, এই রে অজামিল তো ডাকাত ছিল, ছেলেগুলোকেও ডাকাত করেছে, আর ডাকাতের ফ্যামিলি তৈরি করে ফেলেছে একেবারে। না না, এত পাপে লিপ্ত হয়ে গেছে অজামিল, একে আমি উদ্ধার করবো কি করে এই চিন্তা করছে, টেনশনে পড়ে গেছে। ভগবান কি করি, অজামিলকে উদ্ধার করবো কি করে? আরে হাজার হলো, এ তো আমার পরম ভক্ত, আমার নাম করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। এ পরম ভক্তকে তো উদ্ধার করতে হবে, কি করি? না না, এর ঘরে আমি আর একটা সন্তান পাঠাবো, আর ওই সন্তানের দ্বারা আমি কে উদ্ধার করব। এই জন্য সন্তানের দরকার, সন্তান ছেলের দরকার। আমরা অনেক মায়েরা কাঁদি, জানেন তো, যে একটা ছেলে হলো না। কারণ পুত্রই পারে পুত নামক নরক থেকে উদ্ধার করতে, কিন্তু সবার তো আর পুত্র সন্তান হয় না। ভগবান কৃপা না করলে পুত্র হবে কোথা থেকে? আমারই 2টো মেয়ে, দেখা যাক ভগবান কৃপা করে কিনা। তো 10 নম্বর ছেলের যে পাঠিয়েছে ভগবান, ছেলেটা দেখতে দেখতে 5 মাস হয়েছে, 5 মাস। 10 নম্বর ছেলেটা এখনো তার কোনো নামকরণ হয়নি, তাকে খোকন সোনা বলে ডাকা হয়। কেন নাম হয়নি? হিন্দু সনাতন ধর্মের নিয়ম ছিল, এখন নাই। নিয়মটা কি ছিল? অন্নপ্রাশনের সময় ছেলের নামকরণ, মেয়ের নামকরণ। আর অন্নপ্রাশন ছেলেদের 6 মাস আর মেয়েদের 7 মাস, সবাই জানে। এই অন্নপ্রাশনের সময় বাড়িতে গুরু মহারাজ আসেন, জ্যোতিষীরা আসেন, অনেক আত্মীয় স্বজন আসেন। একটা থালাই করে অনেক কিছু সাজিয়ে ছেলের হাতের সামনে দেওয়া হয়, যেটা নিয়ে টানাটানি করে বোঝাতে পারা হয় এই ছেলেটা বড় হয়ে এই দিকেই নজর দেবে। বর্তমানের দিনে যদি এটা করেন, তাহলে যদি একটা মোবাইল দেন, দেখবেন মোবাইলটা নিয়ে টানাটানি করবে। মা যখন রেস্টে ছিল তখন সারাদিন ফেসবুক ইউটিউব দেখে কাটিয়েছে, এই জন্য ছেলেটা মোবাইল নিয়ে টানাটানি করে। আর এই জ্যোতিষীরা তার জন্ম নক্ষত্র বিচার করে, যখন জন্ম নিয়েছে তার নক্ষত্র তিথি বিচার করে তার নাম দেবে, তবে তার জীবনে উন্নতি হবে। তো 10 নম্বর ছেলেটা হয়েছে, তার নামকরণ করবার জন্য ভগবান পাঠিয়ে দিলেন একটা মুনিকে। নাম কি? লোমশ মুনি। সর্ব অঙ্গে লোম। লোমশ মুনি করেছেন কি? ওই বীরনির বাড়িতে গিয়ে সকাল সকাল গিয়ে একেবারে টোকা মেরেছে, বাড়ি থেকে আসো মা, ভবতি ভিক্ষাং দেহি। আরে কি আশ্চর্য, সকালবেলায় আমার বাড়িতে মুনিবর। বলুন মুনিবর, আপনার কি উপকার করতে পারি? না না মা, অন্য কিছু না, আমি গোবিন্দকে ভোগ লাগাই, আর ভোগ লাগানোর পর প্রসাদ পেয়ে প্রসাদ করে আমি প্রসাদ পাই। তা তুমি কি মা আমাকে কিছু অন্ন ব্যঞ্জন দিতে পারবে? বলে নিশ্চয়ই দেব, কিন্তু বাবা ঠাকুর
আমার যেখানে ছড়া ঝাড় দেওয়া হয়নি, আর ছড়া ঝাড় না দিয়ে আমি আপনাকে অন্ন ব্যঞ্জনটা দিই কি করে? আপনি বসুন, আমি ছড়া ঝাড় দিয়ে তারপরে আপনাকে অন্ন ব্যঞ্জন দেব। লোমশ মুনি বলছে ঠিক আছে মা, আমি বসছি। এবার বিনি সবে ছড়া ঝাড় দেবে বলে ঝাঁটাটা হাতে নিয়েছে, আর কানে শুনতে পাচ্ছে ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে, আর পারি না বাবা, এই ছেলে মানুষ করে করে আর পারি না। আর কি বলবো বাবা, দেখুন না ঘর থেকে চিন্তা, সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়বে আর ভোরবেলা উঠে জ্বালা। কোলে করে নিয়েছে। লোমশ মুনি বলছে ও মা, এই তো তোমার ছেলে খুব সুন্দর দেখতে গো। বলে হ্যাঁ গো বাবা ঠাকুর, এটা আমার 10 নম্বর ছেলে। বলে কি নাম রেখেছো? বলে না না কিছু নাম দিইনি, এখন সবে 5 মাস তো, এখন অন্নপ্রাশন হয়নি, একটু চেহারাটা ভালো তো, দেখে মনে হচ্ছে যেন 7-8 মাস হয়ে গেছে। না আমার ছেলেটা একটু চেহারা ভালো হয়েছে। 5 মাস বয়স, নাম হয়নি, অন্নপ্রাশন হয়নি। বলছে আচ্ছা বিজনি, আমি যদি তোমার ছেলের একটা নাম রাখি ভালো হবে না? বলে একজন মুনিবর আমার ছেলের নাম দেবে তো আমার পরম সৌভাগ্য। বলুন বলুন আমার ছেলের কি নাম হবে? শোনো, যদি আমার কথা তুমি রাখো তাহলে শোনো, আজ থেকে তোমার ছেলের নাম কি হবে জানো? নারায়ণ। নারায়ণ খুশি হয়েছি মুনিবর, এই অন্ন ব্যঞ্জন আমি বেশি বেশি করে দিচ্ছি, আজকে আর আপনাকে অন্য বাড়ি যেতে হবে না। মুনিবর চলে গেল, বিড়নি কোলে করে নিয়ে ছড়া ঝাঁটা দিয়ে দিল, আবার কোলে করে নিয়ে আনন্দে গান গাইছে। 7 রাজার ধন মানিক ও রতন নারায়ণ, 7 রাজার ধন মানিক ও রতন নারায়ণ 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 নারায়ণ। অজামিল শুনতে পেয়ে ছুটতে এসেছে। হ্যাঁ গো বিড়নি, তুমি কি বলছো? নারায়ণ। তুমি জানো না সেদিনকে ওই ব্রাহ্মণরা কি অভিশাপ দিয়েছিল, কি বলেছিল? নারায়ণের নাম বলবে না, ভিক্ষা করতে যাবে না, এক ঘরে হয়েছে। আমার আর ছেলেগুলোর নাম ভগবানের কোনো নাম দিতে পারিনি, 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি 9 কোটি দিয়েছি, আর তুমি একে নারায়ণ বলে ডাকছো। জানো স্বামী, আরে বাবা তুমি তো ঘুমিয়েছিলে, একজন মুনিবর এসেছিল লোমশ মুনি, আমার ছেলের নাম দিয়েছে মুনিবর দিয়েছে নারায়ণ। আমার বাড়িতে মুনিবর এসেছিল, আমার ছেলের নাম নারায়ণ দিয়েছে। সত্য বলছি স্বামী, বিশ্বাস কর। আর যেই না এই কথা বলেছে, বলে দাও দাও নারায়ণকে আমার কোলে দাও। অজামিল করে করে নিয়েছে আর চিৎকার করে মনের আনন্দ গাইছে, নারায়ণ 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 হরি হরি নারায়ণ 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 যে অজামিল ছোট্টবেলা থেকে নারায়ণ অন্তঃপ্রাণ, ভগবান শ্রীহরি নারায়ণ ছাড়া যে কিছু জানতো না, তাকে আজকে
সংসারে পড়ে চুরি ডাকাতি ছিনতাই সব করতে হয়েছে, মানুষ খুনও করতে হয়েছে। কিন্তু যখন তার সেই নারায়ণের কথা আবার মনে পড়ে গেল, নারায়ণ যখন তার ঘরে চলে এলো, ভগবান যখন নারায়ণের নাম তার বাড়িতে পাঠিয়ে দিল, চুরি ঢাকাতে ছিনতাই সব ভুলে গেল। উঠতে নারায়ণ, বসতে নারায়ণ, খেতে নারায়ণ, শুতে নারায়ণ, ঘুমোতে নারায়ণ, সদা সর্বদা নারায়ণ নারায়ণ আর নারায়ণ। ওই ছোট ছেলে নারায়ণকে নিয়ে সদা সর্বদা পড়ে থাকে। বারবার বিরুনিকে জিজ্ঞাসা করে, আমার নারায়ণ খেয়েছে, আমার নারায়ণ ঘুমিয়েছে, আমার নারায়ণ কোথায় গেল, দেখতে পাচ্ছে না কেন? বারবার নারায়ণ দেখতে দেখতে একটু একটু করে বড় হচ্ছে, আর অজামিল ধীরে ধীরে একটু একটু করে মৃত্যু শয্যায় শয়ন করছে। আর ভালো করে খেতে পারে না, ভালো করে ঘুমোতে পারে না, ভালো করে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না। কেন জানো? এটা সত্য ঘটনা। যারা যারা বেশি বেশি রাত জাগে না, তারা বেশি দিন বাঁচে না। রাত জাগলে তাড়াতাড়ি মরে যায়, কঠিন ব্যাধিতেই মরে। এটা সত্য ঘটনা। আর এই চুরি ডাকাতি ছিনতাই করতে গিয়ে, 10টা ছেলেকে মানুষ করতে গিয়ে, 9টা ছেলেকে মানুষ করতে গিয়ে, বিল্ডিং তৈরি করতে গিয়ে অজামিলকে তো রাতের পর রাত জাগতে হয়েছিল। ধীরে ধীরে সে আর এমন একটা অবস্থায় হয়ে গেল, অজামিল ওই নারায়ণ ধীরে ধীরে 5 বছর হলো, আর অজামিল এই 5 বছরের ভেতরে বিছানা শয্যা হয়ে গেল। আর ভালো করে চোখে দেখতে পায় না, কানেও ভালো করে শুনতে পায় না। ওই বিছানায় বসে বসে চিৎকার করে, নারায়ণ কোথায় গেলি বাবা, একবার কাছে আয় না, তোকে দেখতে পাচ্ছি না কেন, আমার কাছে আয়। ও নারায়ণ কোথায় গেলি রে বাবা? এই তো আমি তোমার পাশে আছি, তুমি দেখতে পাচ্ছ না? দে না বাবা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দে না। কি শান্তি। বাপ নারায়ণ, আমি তোর জন্য কিছু করতে পারলাম না, আমি চলে যাবো জানিস। তোর আগের ভাইরা সব যে নিজেদের পায়ে তারা দাঁড়িয়ে পড়েছে, তারা নিজেদেরটা নিজেরা দেখে নিয়েছে, তারা যে উন্নতি করে ফেলেছে। তুই আমার ছোট ছেলে, তুই এত ছোট, আমি চলে যাচ্ছি, তোর জন্য কিছু করে যেতে পারলাম না, তুই আমায় ক্ষমা করিস বাবা। কেন এমন কথা বলছো বাবা তুমি? বিধাতা কপালে যা লিখে রেখেছে তাই হবে। তুমি কেন এত কথা বলছো, কেন এত চিন্তা করছো? একটু ঘুমোবার চেষ্টা করো। আমি একটু খেলতে যাই। না বাবা, আমার পাশে বস না বাবা, পাশে বস। নারায়ণ কাছে থাক আবার বাবা। ছোট ছেলের মন, তারা কি এক জায়গায় বসে থাকতে পারে? খেলতে চলে যায়। এদিকে অজামিলের প্রাণ যে বেরিয়ে যাবার সময় হয়েছে, আত্মা এবার বেরিয়ে যাবে। যম রাজা যম দূতদের বলছে, এই তোমরা দেরি করো না, অজামিলের প্রাণটাকে নিয়ে এসো। ও নরকে ঠাঁই হবে। ও বিবাহের পরে এমন পাপ নেই যে করেনি। চুরি করেছে, ছিনতাই করেছে, ডাকাতি করেছে, মানুষ খুন করেছে, কার হাত ভেঙেছে, কার পা ভেঙেছে। ওকে প্রচন্ড শাস্তি পেতে হবে, ওর নরকে ঠাঁই হবে। তোমরা চলে যাও, ওকে নিয়ে এসো। এবার যমদূতেরা যখন গিয়ে হাজির হলো, অজামিল ওই যমদূতদের দেখতে পেয়েছে, আর দেখতে পেয়ে ভয়েই হোক আর ছোট ছেলেটাকে ছেড়ে চলে যেতে হবে, মায়াতে হোক, চিৎকার করে ডাকলো ছোট ছেলের নাম ধরে, নারায়ণ একবার কাছে আয় মা। আশ্চর্য ঘটনা ঘটে গেল। কি? অজামিল ডাকলো তার ছোট ছেলের নারায়ণের নাম ধরে, আর সেই ডাকটা পৌঁছে গেল বৈকুণ্ঠপতি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে। কেন? ছোট ছেলের নাম ধরে ডাকলো, ডাকটা পৌঁছে গেল বৈকুণ্ঠপতি বিষ্ণু নারায়ণের কাছে। আর বিষ্ণু নারায়ণ করলেন কি? একটা ফুলের রথ নির্মাণ করে অজামিলকে নেবার জন্য চলে এসেছেন। বিষ্ণু নারায়ণকে দেখতে পেয়ে যমদূতেরা বলল, প্রভু আপনি এখানে কেন? প্রভু বলে, আমাকে ডেকেছে তাই এসেছি। যমদূতেরা হাসতে লাগলো, আপনি ভুল করছেন প্রভু,
অজামিল আপনাকে ডাকেনি, ওর ছোট ছেলে নারায়ণের নাম ধরে ডেকেছে। বিষ্ণু ভগবান বলছে আমি ভুল করিনি বাবা, একটা কথা শোনো, শ্রীমদ্ ভাগবতে লেখা আছে, তোমরা দেখে নেবে। আর আমি নিজে মুখে সেটা বলেছি কি, অন্তিম সময়ে যখন তার প্রাণ বেরিয়ে যাচ্ছে, সেই সময় যদি কেউ আমার নাম ধরে ডাকে, আমি তাকে আমার চরণে, আমার কোলে, আমার ধামে ঠাঁই দিই। এটা যখন আমরা সবাই জানতে পারলাম, তাহলে আমরা বুঝতে পারলাম সারা জীবন যতই পাপ করি না কেন, যতই মিথ্যা বলি, যতই চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি, মানুষ খুন করি, মরার সময় হরি বল বলতে পারলেই হবে। আপনারা, আমি, আপনি, সেই যে কেউ হোক, ভগবানের নামটা বলতে পারবো, নারায়ণ বলতে পারবো, কৃষ্ণ বলতে পারবো, মধুসূদন বলতে পারবো যখনই আমরা অভ্যাস করব। সারা জীবন ধরে আমরা যেটাতে ডুবে থাকবো, অন্তিম সময় সেটাই মনে পড়বে। কারণ আমরা অভ্যাসের দাস, অভ্যাস ছাড়া আমরা থাকতে পারি না, অভ্যাস ছাড়া চলে না। যার যেটা অভ্যাস সেটা করবেই। ছোট্ট শ্রীমদ্ ভাগবত গীতায় একটা অধ্যায় করে দিলেন, ধ্যান যোগ বা অভ্যাস যোগ। সেই অধ্যায়ের মধ্যে বলা হলো যে অভ্যাস করবে, কিবা শয়নে, কিবা স্বপনে, কিবা নিশি জাগরণে, পথ চলিতে, কথা বলিতে, গৃহকর্ম করিতে করিতে, হৃদয়ে হোক আর নামের মালায় হোক, নামটা জপ করতে। যারা নামের মালা নিতে পারেননি তারা হৃদয়ে জপ করবেন, মনে মনে জপ করবেন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বসে 10টি বার অন্তত বলবেন, অভ্যাস করবেন। মনে করুন না আজকের রাত্রে আমার শেষ রাত, পরের দিন কারো উঠতে পারবো না, এই চিন্তা করে যদি আমরা অভ্যাস করতে পারি, বাজে কথা, বাজে সঙ্গ না করে যদি কৃষ্ণ কথা বলতে পারি, হৃদয়ের মধ্যে বলতে পারি, এই অভ্যাসটা যদি থাকে, তাহলে শেষের দিনে আমরা চাইলেও কি না চাইলেও কি বলে ফেলবো, মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে যাবে হরে কৃষ্ণ। যার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলা অভ্যাস, সে তো বলে ফেলবে। তাই আপনাদের কাছে, সবার কাছে বিনীত নিবেদন, আপনারা অভ্যাস করুন। আর শেষবারের মতো একবার আমি বলবো, সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে চিৎকার করে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরি বল হরি বল। এই মন্ত্র আমরা জপ করবো, এটা হলো মহামন্ত্র। মহামন্ত্র, শুধু মন্ত্র নয়, মহামন্ত্র। এই মন্ত্র আমরা জপ করব আর নিজেদের মধ্যে আমরা ঐক্য আনব। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, এক পথযাত্রী। আমরা কেউ ব্রাহ্মণ নয়, কেউ ক্ষত্রিয় নয়, কেউ বৈশ্য নয়, কেউ শূদ্র নয়। আমরা সবাই মানুষ, আমরা সবাই কৃষ্ণের দাস। আমরা সবাই এক হয়ে লড়বো, এক হয়ে থাকবো, সবাই ভগবানের নাম গুণকীর্তন করব। তাহলে অভ্যাস করবেন, আর অভ্যাস করতে পারলে যথাসময়ে বলতে পারবেন, আর বললেই দয়াময়ের চরণে। অজামিল চলেছে পুষ্পরথে আরোহিয়া চলে বৈকুণ্ঠে, পুষ্পরথে আরোহিয়া চলে বৈকুণ্ঠে, পুষ্পরথে আরোহিয়া চলে বৈকুণ্ঠে, পুষ্পরথে আরোহিয়া চলে বৈকুণ্ঠে। লক্ষ্মী জনার দান দেহে দাঁড়ালো যুগলে, এবার লক্ষ্মী জনার দান দেহে দাঁড়ালো যুগলে, এবার লক্ষ্মী জনার দান দেহে দাঁড়ালো যুগলে, এবার লক্ষ্মী জনার দান দেহে দাঁড়ালো যুগলে। যুগল রূপে দাঁড়ালো, যুগল রূপে দাঁড়ালো, লক্ষ্মী জনার দান দেহে যুগল রূপে দাঁড়ালো, লক্ষ্মী জনার দান দেহে যুগল রূপে দাঁড়ালো। ভক্ত আর